হ্যালো ভিউয়ার্স, আজকে কথা বলবো ক্যাননের প্রাইম লেন্স নিয়ে, যেটাকে লেন্সের রাজা বলা হয়। আপনার যদি একটা প্রাইম লেন্স থাকে, সেটা দিয়ে কিন্তু আপনি অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন, যেগুলো ব্যাকগ্রাউন্ড ব্লার ছবি, ডিটেল ছবি এবং অনেক সুন্দর কালারফুল ছবি। যদি আপনার কাছে সব থেকে কম দামে একটা বডি থাকে আর আপনি যদি তার সাথে একটা প্রাইম লেন্স ইউজ করেন, তাহলে কিন্তু সেটা দিয়ে অনেক বেটার বেটার ছবি আসবে। একদম প্রফেশনাল মানের ছবিও কিন্তু প্রাইম লেন্স দিয়ে বের করা যায়। তো যারা নতুন ফটোগ্রাফি করতে ইচ্ছুক বা যারা নতুন ডিএসএলআর ক্যামেরা কিনেন, তো তাদের কিন্তু প্রথমে একটা উদ্দেশ্য থাকে যে সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড ব্লার ছবিগুলো তুলবেন। তো সেটা কিন্তু এই প্রাইম লেন্স দিয়ে তুলতে হয়। আর একটা আছে যেটা হচ্ছে জুম লেন্স দিয়েও তোলা যায়, বাট জুম লেন্সটা কিন্তু কিছু ক্ষেত্রে অনেকটা অসুবিধাজনক। যেমন প্রাইম লেন্স দিয়ে আমরা কিন্তু ভিডিও ছবি দুটোই খুব সহজভাবে নিতে পারবো, বাট জুম লেন্স দিয়ে কিন্তু ভিডিও করতে গেলে একটু অসুবিধাই হয়। সেক্ষেত্রে হচ্ছে জুম লেন্স দিয়ে কিন্তু আপনার কোনো ছবি বা ভিডিও নিতে গেলে অনেকটা দূর দাঁড়িয়ে আপনাকে, অর্থাৎ সাবজেক্টের থেকে অনেকটা দূরে দাঁড়িয়ে আপনাকে ছবি ভিডিও নিতে হবে। আর প্রাইম লেন্সটা কিন্তু আপনি একদম কাছাকাছি থেকেও আপনি ভিডিও শুট নিতে পারবেন বা কোনো ছবি তুলতে পারবেন। যেমন অনেকে শর্ট ফিল্ম থেকে শুরু করে অনেক কিছুই কিন্তু এখন বর্তমানে প্রাইম লেন্স গুলো ইউজ করা হয়। তো প্রাইম লেন্স কিন্তু অনেক ধরনের হয়ে থাকে, যেমন 23mm হয়ে থাকে, 50mm হয়ে থাকে, আবার 85mm হয়ে থাকে। তো আমার কাছে যেটা আছে এটা হচ্ছে ক্যাননের 50mm লেন্স, এবং এই 50mm প্রাইম লেন্সও কিন্তু দুই ধরনের হয়, যেমন একটা 1.8 অ্যাপারচারের হয় এবং একটা হচ্ছে 1.4 অ্যাপারচারের হয়। তো এই দুইটার পার্থক্য কি? পার্থক্য হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড ব্লার, অর্থাৎ আপনার অ্যাপারচার ভ্যালু আপনি যত কম রাখবেন তত আপনার ছবির ব্যাকগ্রাউন্ড ব্লার বেশি থাকবে। তো আমার সাথে আছে ক্যাননের যে 1200D সেই বডিটা, আর এর সাথে আমি আমার 1.4 অ্যাপারচারের 50mm লেন্সটা ইউজ করছি। তো আপনারা জানেন ক্যানন 1200D কিন্তু একদম কম দামি একটা বডি, যেটা হচ্ছে মোটামুটি 9,000 থেকে 10,000 টাকা আপনারা বডিটা পেয়ে যাবেন। আর এটার সাথে যে লেন্সটা, এই লেন্সটা হচ্ছে যেহেতু আমার 1.4, এটা হচ্ছে মোটামুটি সেকেন্ড হ্যান্ড মার্কেটে আপনারা 15,000 টাকার কাছাকাছি পেয়ে যাবেন। আর যদি আপনারা 1.8 কিনেন, সেক্ষেত্রে হচ্ছে 8-9 হাজার টাকা দিয়ে আপনারা ভালো কন্ডিশনের প্রাইম লেন্স পেয়ে যাবেন, যেটা 1.8। এবার আমরা এই প্রাইম লেন্স দিয়ে কিছু ফটো, কিছু ভিডিও স্যাম্পল দেখে নিই, যেন আমরা বুঝতে পারি যে প্রাইম লেন্সটা দিয়ে আমরা কি কি মোডে বা কেমন ছবিগুলো পেতে পারবো। এছাড়া যদি আমরা ভিডিও করি, সেক্ষেত্রে এটা দিয়ে কিরকম আউটপুট পাবো। প্রথমেই আমি অ্যাপারচার ভ্যালু 3.2 তে সেট করে নিচ্ছি, যেহেতু আমরা প্রাইম লেন্স দিয়ে ব্যাকগ্রাউন্ড ব্লার কমাতে পারবো, বাড়াতে পারবো। তো সেই জিনিসটা আমি আপনাদেরকে একদম প্র্যাকটিক্যাল দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি 3.2 তে রেখে একটা ছবি তুললাম, দেখতে পাচ্ছেন ছবিটা এখানে কিন্তু স্যাম্পল চলে আসলো। এবং আমি এখন সেম এই ছবিটাই আমি তুলবো, জাস্ট অ্যাপারচার ভ্যালুটা কমিয়ে, অর্থাৎ আমি এখন 1.8 এ রেখে তুলবো। তো দেখতে পাচ্ছেন এখন আমি 1.8 একটা ছবি তুললাম। এখন কিন্তু আপনারা সরাসরি দুইটা ছবি একত্রে দেখতে পাচ্ছেন যে আমরা 3.2 তে রেখে কিভাবে ছবি তুললাম এবং 1.8 এ ছবি তুললাম, দুইটার ব্যাকগ্রাউন্ড ব্লার কিন্তু অনেকটাই ডিফারেন্স। এভাবে কিন্তু আপনারা চাইলে 3.2, 3.2.8, 2, 1.8, 1.4 এভাবে কিন্তু আপনারা ছবিগুলো তুলতে পারবেন। এক্ষেত্রে যারা 50mm 1.8 কিনবেন, তারা সর্বনিম্ন 1.8 পর্যন্তই আপনারা ব্যাকগ্রাউন্ড ব্লারটা পাবেন। আর যারা হচ্ছে 1.4 পাবেন, অর্থাৎ 1.4 লেন্সটা কিনবেন, সেক্ষেত্রে তারা হচ্ছে 1.4 পর্যন্ত কমিয়ে আপনারা ব্যাকগ্রাউন্ড ব্লার ছবি তুলতে পারবেন। তো এক্ষেত্রে আমি আপনাদেরকে সরাসরি 1.8 এবং 1.4 এর ছবি দুটো আমি সরাসরি আপনাদের সামনে রাখছি। দেখতে পাচ্ছেন এখানে আমি 1.8 একটা তুলেছি এবং একটা 1.4 এ তুলেছি। তো দুটো ছবি কিন্তু ব্যাকগ্রাউন্ড ব্লার প্রায় সিমিলারই। তো এক্ষেত্রে বেসিক সেরকম কোনো পার্থক্য নেই। এরপরে আমরা আরো কিছু ফটো স্যাম্পল গুলো দেখে নিই, যেগুলো আমি র্যান্ডমলি তুলেছি। তো আপনারা এখানে আমি অবশ্যই উপরে দিয়ে দিচ্ছি যে কোনটা কত অ্যাপারচার ভ্যালুতে তোলা, যেন আপনারা বুঝতে পারেন। এছাড়া প্রাইম লেন্সের কিন্তু আরেকটা বিষয় হচ্ছে, এখানে কিন্তু এই লেন্স দিয়ে কোনো জুম ইন বা জুম আউট করতে পারবেন না। এখানে যে রিংটা দেয়া আছে, এই রিংটা হচ্ছে শুধুমাত্র আপনার ম্যানুয়াল ফোকাস করার জন্য। এছাড়া ছবির শার্পনেস, কালার ব্যালেন্স ইত্যাদি নিয়ে যদি বলতে যাই, সেক্ষেত্রে যথেষ্ট ভালো কোয়ালিটির ছবি এসেছে। আপনাদের লেন্সের মাধ্যমে কিন্তু একটা ভালো ছবি আসে। অনেকেই মনে করে যে একটা দামি ক্যামেরা কিনলাম বাট একটা কম দামি লেন্স কিনলাম, সেক্ষেত্রে কিন্তু সেই দামি ক্যামেরা দিয়েও ভালো আউটপুট পায় না। বাট আপনার যদি একটা কম দামি বডিও থাকে, যেটাতে কোনো রকম ভিডিও করার সাপোর্ট নেই, শুধু স্টিল ছবি তোলে, সেই ডিএসএলআর ক্যামেরা কিনেও যদি আপনি একটা ভালো একটা টাইম লেন্স নিয়ে নেন, তাহলে কিন্তু আপনি অনেক ভালো ভালো ছবি পাবেন। তো এবার আমরা একটু ভিডিও স্যাম্পল দেখবো। এই প্রাইম লেন্স দিয়ে কিন্তু বর্তমানে যত কন্টেন্ট ক্রিয়েটর আছে, তারা কিন্তু এই প্রাইম লেন্সটা ইউজ করে। এছাড়া আমার চ্যানেলের বাকি সবগুলো ভিডিও কিন্তু আমার এই প্রাইম লেন্স, অর্থাৎ আমার ক্যানন 1200D প্লাস প্রাইম লেন্স দিয়ে ভিডিও করা। ভিডিও ফুটেজ যদি বলি, একদম বলতে হবে কিন্তু অসাধারণ ভিডিও ফুটেজ। যে কোনো মনে হচ্ছে যে কোনো মুভি শুটিং বা কোনো নাটকের শুটিং ইজিলি করা যাবে এটা দিয়ে। যদিও আমার ক্যামেরার বডিতে কিন্তু অনেক কিছু সাপোর্ট না, যেমন আমার বডিতে কিন্তু কন্টিনিউয়াস অটো ফোকাস সাপোর্ট নেই, এটা কিন্তু আমাকে ম্যানুয়ালি ফোকাস করতে হয়। এক্ষেত্রে যদি আপনার আরেকটু দামি বডি থাকে, যেটাতে ভিডিওতে অটো ফোকাস আছে, তো সেই বডির সাথে যদি আপনার একটা প্রাইম লেন্স ইউজ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের ফুটেজ অনেকটা আরো বেশি ভালো আসবে। আপনারা যে কোনো শুটিং ইজিলি করতে পারবেন। বাট অনেকে আছে যারা ট্র্যাকিং মোডে ভিডিও করতে চান, যেমন দেখা যাচ্ছে যে একজন হাঁটছে বা একজন দৌড়াচ্ছে, আপনি তার পিছে পিছে দৌড়াচ্ছেন, সেটা কিন্তু আমার এই ক্যামেরা দিয়ে হবে না, বাট এই লেন্স দিয়ে হবে। সেক্ষেত্রে আমার ক্যামেরাটার একটু দামি লাগবে। বাট যারা নর্মাল স্টিল ভিডিও করেন, সেক্ষেত্রে কিন্তু এই ক্যামেরা যথেষ্ট ভালো। অর্থাৎ আপনার প্রাইম লেন্সে অ্যাপারচার ভ্যালু কমিয়ে এবং বাড়িয়ে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড বার একটু কম না বেশি, এটা সেট করে আপনার ছবি তুলতে পারবেন। বাট 1.8 অ্যাপারচারের যে প্রাইম লেন্স আছে, সেটাতে আপনার সর্বনিম্ন 1.8 করতে পারবেন।
আর যেটা 1.4 আছে সেটা হচ্ছে সর্বনিম্ন 1.4 করতে পারবেন। বাট বেসিক্যালি দুটো ছবি যদি আপনারা আলাদা আলাদা দেখেন তাহলে কিন্তু মনে হবে দুটো ছবির ব্যাকগ্রাউন্ড প্রায় সেমই। বাট যখন আপনারা একসাথে দেখবেন তখন মনে হবে 1.4 এরটা সামান্য কিছু মাত্র একটু বেশি ব্লার। তো এবার আসি কিছু জেনারেল বিষয় নিয়ে, যেখানে হচ্ছে এই প্রাইম লেন্সটা কাদের জন্য। তো মূলত যারা হচ্ছে নতুন বিগিনার ফটোগ্রাফি শুরু করবেন বা ফ্যামিলি পারপাস ইউজ করবেন বা যারা টুকটাক ওয়েডিং এর কাজ ইউজ করবেন, তো সেক্ষেত্রেও কিন্তু এই প্রাইম লেন্সটা সবচেয়ে আইডিয়াল হবে। কারণ হচ্ছে আমি মনে করি যে জুম লেন্সের থেকে প্রাইম লেন্সটা ভালো। কারণ আপনি যখন কোনো লোকালয়ে দাঁড়াবেন তখন কিন্তু আপনি যদি সাবজেক্টের থেকে অনেক দূরে দাঁড়িয়ে ছবি তোলেন, লাইক জুম লেন্স যদি আপনি ইউজ করেন, সেক্ষেত্রে কিন্তু যে ব্যাকগ্রাউন্ড ব্লারটা হয় সেটা কিন্তু আপনাকে অনেক দূরে দাঁড়াতে হবে এবং সেখান থেকে আপনাকে জুম করে সেই সাবজেক্ট পর্যন্ত যেতে হবে। তাহলে কি হবে, সাবজেক্টটা ফোকাস হয়ে যাবে এবং দেন হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু আপনার অনেকটা লং স্পেস প্রয়োজন। তো সেখানে কিন্তু সবসময় যদি আপনি একটা লোকালয়ে যান, একটা ক্রাউডি এরিয়াতে যান, তাহলে কিন্তু মাঝখান দিয়ে সবসময় লোকজন যাতায়াত করবে বা হচ্ছে এই জিনিসটা কিন্তু আপনি একজন কি বলতেও পারবেন না যে আপনি একটু পরে আসেন। প্রাইম মিনিস্টার হচ্ছে আপনি মোটামুটি আপনি অল্প একটু ধরেন 4-5 হাত দূর থেকে কিন্তু আপনি ছবি তুলতে পারবেন এবং এই ডিস্টেন্সে যখন সাবজেক্ট এবং ক্যামেরাম্যান থাকবে তখন কিন্তু পাশ দিয়ে যখন লোক যাবে তখন কিন্তু দেখেই বুঝবে যে এখানে একটা ছবি তোলা হচ্ছে, তো এই মাঝখান দিয়ে যাওয়া যাবে না। অর্থাৎ প্রাইম লেন্সটা আমরা কিন্তু একদম লোকালও ইউজ করতে পারি এবং প্রাইম লেন্সের কিন্তু ডিটেলস শার্পনেস সব থেকে বেশি আসে। পাশাপাশি ভিডিওর ক্ষেত্রেও কিন্তু প্রাইম লেন্সটা আপনারা যখন গিম্বেলে লাগাবেন তখন কিন্তু দেখা গেল আপনারা কোনো শর্ট ফিল্ম যদি শুট করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের যে হিরো হিরোইন আছে বা হচ্ছে যারা সাবজেক্টে থাকবে তাদের কাছ থেকে কিন্তু শুট নিতে হবে। বাট জুম লেন্স কিন্তু দূরের থেকে আপনারা গিম্বেল নিয়ে কোনোভাবেই শুট করতে পারবেন না। সেটা শুধুমাত্র আপনারা কিন্তু ট্রাইপডে লাগিয়ে স্টিল শুট নিতে হবে। বাট সেক্ষেত্রে কিন্তু হচ্ছে তারপর অনেকটাই প্রবলেম হয়ে যায়। বাট প্রাইম লেন্সটা থাকলে কিন্তু একদম ভালোভাবে শুট করা যায়। যেকোনো সাবজেক্ট থেকে মুভ করা, এদিক ওদিক করা একদম সবথেকে ভালো। তো এক্ষেত্রে আমি বলব প্রাইম লেন্সটাই নেওয়াটাই সবথেকে বুদ্ধিমানের কাজ। যদি বাজেট কম থাকে আর শুধুমাত্র আপনার ফটোগ্রাফি করার ইচ্ছে থাকে, পাশাপাশি যদি আপনার মনে হয় যে আপনি কোনো পাখির ছবি তুলবেন, গাছপালার ছবি তুলবেন, অর্থাৎ একটু দূরের ছবিগুলো তুলবেন, সেক্ষেত্রে আপনি জুম লেন্স নিতে পারেন। আর যদি আপনার ভিডিও, ফটোগ্রাফি দুটো একসাথে প্রয়োজন হয় এবং সুন্দর, সুন্দর ডিটেইলস, ব্যাকগ্রাউন্ড ব্লার একদম অরিজিনাল, আপনি কোনো এডিট ছাড়াই আপনি যেন সরাসরি আপনার সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারেন, সেরকম ছবি চাইলে আপনাকে অবশ্যই কিন্তু প্রাইম লেন্সের দিকে যেতে হবে। এছাড়া আমার চ্যানেলে ক্যানন 1200D ক্যামেরাটির কিন্তু ফুল রিভিউ দেওয়া আছে, যেখানে আমি কিট লেন্স ও প্রাইম লেন্স ব্যবহার করে কিন্তু ফুল রিভিউ দিয়েছি যে কোনটার ছবি আসলে কতটুকু ব্যতিক্রম। চাইলে আপনারা এই আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন রিভিউটি। পাশাপাশি আপনারা এই ক্যামেরাটির ছবি কোয়ালিটি কেমন হয় সেটাও আপনারা দেখে নিতে পারেন। যাদের কম বাজেটে একটা ডিএসএলআর ক্যামেরা প্রয়োজন তারা কিন্তু এই ক্যানন 1200D এর দিকে যেতে পারেন এবং সেটা রিভিউ কিন্তু আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। এছাড়া আমার চ্যানেলে কিন্তু আরো প্রয়োজনীয় ভিডিও দেওয়া আছে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, ধন্যবাদ।